ইমানদার হলো তারা বউকে ছাগল বাঁধতে মাঠে পাঠিয়েছে যারা, আপনারা নয় অন্য দেশের লোক। হ্যাঁ, ওই ইমানদার হলো তারা নিজেরা ঘরে বসে বউকে কলে পানি আনতে পাঠিয়েছে যারা। এখানকার লোক দেয় না, অন্য জায়গার লোক। সারা নামার পরে আমার বাড়ি যাওয়া হবে না। এই বলি দাঁড়া, সব আসলে যা ব্যাকে ব্যাকে রাস্তা এনেছিস বাবা ঘর, আমি আর বাড়ি খুঁজে পাবো না। কি ইমানদারি দেখাচ্ছে না? জলসা দিকে মার হাবা, ফেরেশতা বলছে কবরে শো বাবা, তোর হাবা আমি দেবো, দেখবি বাঁশ খুলে হাবা দেবো, মার হাবা। ও বাবা বলে এ সব মার হাবা মারছে, জলসায় বসে খালি মার হাবা দিচ্ছে। একবার নিজের হাবা কোথাকার হাবা কোথায় যাচ্ছে খবর নাই। হ্যাঁ বাবাজি, আল্লাহ নবী বলেছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে? যদি বলেন যাবে, যাবে না। তো সাহাবী জিজ্ঞাসা করছে মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দাইয়ুস কারা? বলে দাইয়ুস হলো তারা নিজেরা পিছনে থেকে বউকে সামনে রাখে যারা। এবারে বলেন আমরা কারা? এ বাবাজি আমরা কারা? ঘরের কেউ দরজার কাছে এলে দরজা খোলে কারা? আমরা না বউরা। ফোন এলে মোবাইলে প্রথম কে ধরে? আমি না আমার বউকে ধরে। এই জোরে বলেন না কে ধরে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু। বউকে আগিয়ে পাঠায় যারা, দাইয়ুস হলো যদি বলেন তারা নিজে ঘরে বসে বিড়ি খায়, বউদের বলে কলে পানি নিয়ে আয়, যা পানি নেয়। মেয়েরা লাইন দিয়ে পানি এনে দেয়, আরে দাইয়ুস বাড়িতে বসে বসে পানি খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোরআনে পাকে বলেছেন আমার নবী যেটা দেবে ওইটা নিবি রে, অন্যটা যেন নিবি না। আল্লাহর নবী বাড়ি এসে যদি দেখেছেন পানি নেই, তো নবী কলসি নিয়ে কুয়া থেকে পানি তুলে আয়েশার কাছে দিয়েছেন। এসে ঘরে দেখেছেন যদি ঘরটা পরিষ্কার নেই, আয়েশা রান্না করতে ব্যস্ত আছে, নিজে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দস্তরখানা বিছিয়ে বসে আছে। আয়েশা ছটপট ছটপট করছে। আল্লাহ নবী ছুটে কাছে গিয়ে বলছে, আয়েশা আমার খিদে লাগে না, অত ছটপট করো না। তাড়াতাড়ি করতে গিয়ে নিজের হাত পাটা যেন পুড়িয়ে ফেলো না। আয়েশা খাবার এনে বসো, তুমি খেয়ে শুরু করো, আমি তারপরে খাবো। আমাদের হচ্ছে সব গিলে নেবো, থাকলে পাবি, না থাকলে পানি খেয়ে শুয়ে পড়বি। হ্যাঁ না বলেন? হ্যাঁ গো, কোন খাবার সময় হিসেব করে খেয়েছো? 1 কেজি ওজনের মাছ এনেছো, তোর তো 4টে কুমড়ো কুমড়ো ব্যাটা, আর 4টে ব্যাটার আবার 3টে কি পচকা ফুচকি, তার কটা হলো? 7টা। একটা মেয়ের এখন বিয়ে হয় নাই, তুই বুড়ো। কটা হলো? 8টা। তোর মা তোর বাপ কটা? জোরে বলে 10টা। এখন তো বউ বাদ। 1 কেজি ওজনের মাছ তোমাকে দুপুরবেলা খেতে দিয়েছে, দারুণ হয়েছে তো, আরেকটা দেবো, বলতে দাও। ঘাড়ের কাছের পিসটা খেয়েছো, তারপরেরটা খেয়েছো, খাওয়ার সময় হুঁশ করেছো আমার বউরা পাবে কি না। মেয়েগুলো ভাত খেতে গিয়ে দেখে 4টে বউ আর 2টো মাছ। শাশুড়ি বলছে ভাগ করে খামা, কি করবি, বড় সংসার। খাচ্ছে আর মনে মনে করছে খোদা কবে এর মাথায় বাজ পরিবার, হাঁড়িটা আমার হাতে হবে। ও শাশুড়ি কী দোয়া করবে যে খোদা কবে কানা হবে আর হাঁড়িটা আমার হাতে আসবে, সেদিন দেখবি কাঁটা তুই খাবি, মাছ আমি খাবো। হ্যাঁ কী গো বাবাজি, তুমি শাশুড়ি গিললে কোন লজ্জায়, কম্পকদের সাথে বসে খেতে পারলে না? হ্যাঁ, নিজের মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে বলছো আমার কী দেখো, বললে তোমার জামাই সব আমার হাতে। ও তখন মোড়ের মাথায় বসে বলছে বুঝলি আমার মেয়ে রাজরানী, রাজরানী। কারণ আয়রন চেস্টের চাবি আমার মেয়ের আঁচলে, টাকা পয়সা আমার মেয়ের কাছে, আর ওই কী বলে আপনার যা করে আমার জামাই আমার মেয়ের মতো করে, আমার মেয়ের সংসার সব রাজরানী, রাজরানী। ছেলের বিয়ে দিয়ে বউ এসেছে, এবার ছেলে সব বড় হাতে দিয়েছে, তখন বলছে শুনছি ডাইনির বাচ্চা এসেছে, আমার ছেলেটাকে গিলিয়ে খেয়ে নিয়েছে, গিলিয়ে। খোদা বলছে এ মোনাফেকের ছানা, তোর মেয়ের হাতে চাবি থাকলে রাজরানী, আর বোর হাতে চাবি থাকলে হারানি। এই আপনাদের এখানে যারা মেয়ে নেই, আপনাদের সব তো ভালো মেয়ে। হ্যাঁ না বলেন না? এরপর রোজা এসে কাদের জন্য? এর জন্য। রোজা এর জন্য? রোজা তো ইমানদারের জন্য। রোজা কার জন্য? তো
তোমার মেয়ের হাতে চাবি থাকলে তুমি যেমন খুশি হয়েছো, তোমার মেয়ের হাতে টাকা থাকলে তুমি যেমন খুশি হয়েছো, তোমার জামাই কামিয়ে সব তোমার মেয়ের হাতে দিলে তুমি যেমন খুশি হয়েছো, তো মনে রাখো তোমার সংসারের চাবিটা বৌমার হাতে দিয়ে তুমি খুশি হও। তোমার ছেলে কামিয়ে বৌমা হাতে দিক আর তুমি তাতে খুশি হও যে আমার ছেলে আমার বৌমা সংসার বুঝতে শিখেছে, এবার আমি আরাম পাবো। তা নয়, এখন খালি আমি নেব, আমি নেব। ফেরেশতা বলছে দাঁড়া, ব্যবস্থা আমি করব, ব্যবস্থা আমি করব। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। রমজান কাদের জন্য জোরে বলেন। এবার আমি কে বিচার আপনারা করেন আর আমি বলবো না, ওটা আপনি নিজে নিজে বিচার করেন, ওটা আপনারা নিজে নিজে বিচার করেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইমানদারেরা ইসলামে পরিপূর্ণ এসো। আমি তোমাদের জন্য রোজা দিয়েছিলাম, তোমাদের জন্য আমি বলেছি ইসলামে তোমরা পরিপূর্ণ এসো। কারা আসতে বলেছে? ইমানদারদের। বেঈমানকে বলে নাই, ইহুদি নাসারাকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, দুনিয়ার কোনো জাতিকে বলে নাই, কারণ যে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। মুসলমানের ছাড়া ইসলামের ভিতরে পরিপূর্ণ আসার নমুনা দু চারটে বলে যাচ্ছি, শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। কোরআন আপনাকে শুনেছ উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমানের ছাড়া পিপাসায় কলিজা ফেটে গেছে, সামনে শরবত ছিল সুন্দর বরফ দেওয়া, ক্ষুধার জ্বালায় পেটের নাড়ি ভুঁড়ি শুকিয়ে গেছে, সামনে খাবার ছিল সুন্দর রং বেরঙের খাবার, সামনে পানি, সামনে পিপাসায় পানি খেলি না আর ক্ষুধার জ্বালায় খানা খেলি না। এই জন্যে মনে করে বসেছিলিস রব্বানা যতক্ষণ তোর আদেশ হবে না ততক্ষণ খাবো না। আমি আল্লাহ বলেছি রমজানের পরে মনে রাখিস, ওই রকম সামনে যত ভালো খাবার থাক না কেন ওটা তুই খাবি না, যত ভালো পানি থাক না কেন পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, ওই পানি মুখ দিবি না। আগে দেখবি আমার আল্লাহ খাবার অনুমতি দিয়েছে কিনা। কি গো বাবাজি, রমজানে তো ভয় করে খাই নাই। কার ভয়ে বাবা? আর ইমাম সাহেবের ভয় তো, আদান দেয় নাই তাই। কি ইমাম সাহেবের ভয় তো? জোরেবান কার ভয়? জোরেবান কার ভয়? ও আল্লাহ আছে না বাড়ি চলে গেছে? হ্যাঁ আছে, 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 কথা আছে মনে হচ্ছে আছে। ওই আল্লাহ যদি চাচে ছিল ঈদের দিনে মুসলমানের ছেলে দাড়িতে কি করে খুদ দিল, আর চেঁচে এসে বউকে বলেছিল কেমন লাগছে বলো, বলে মনে হচ্ছে তোমার এখনো বিয়ে হয় নাই। কি বলে বুড়ো বসে দাড়ি চেঁচে এসে বউকে জিজ্ঞেস করে কেউ লাগছে বলতে, বলছে না তোমার মনে হচ্ছে এখন বিয়ে হয় নাই। তুই কি বলল? আগে হয়ে গেছে, এখন আর হয়। ছি 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 ছি, তুই রমজান মাসে ঈদের নামাজ পড়তে এরকম চেঁচে, ফেরেশতা দেখে তোমার লজ্জা লাগবে না? ফেরেশতা তোকে দেখলে লজ্জা পাবে না? জাল্লা এই দেখো, হে বলেছিল এই মালে দেখো ঈদের দিন কি করেছে, দেখো কি সর্বনাশ করেছে, দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আপনাকে আমাকে তো ভাবা দরকার ছিল। আরে উদখুলু ফিস-সিলমি কাফা, সারা রমজানে মাথায় টুপি দিয়ে চলেছ, ঈদের পরে টুপি আছে তো না খুলে পকেট ভরলিস? হ্যাঁ, ঈদের নামাজ পড়ে সকালবেলা টুপিকে বলেছে বাবাজি ঘুমিয়ে পড়ো বিকালবেলা, আবার রোজা চাঁদ উঠলে দেখে নেবো, তার আগেবার হবে না। আর এই রমজানই তোকে কবর দিলাম, আমার রমজানে তুলবো কিনা জানি না। কি জি ঈদের নামাজ পড়ে টুপি গুটিয়ে ভাঁজ করে এবার কি তাকে তুলে দিয়েছে, আবার 8 বছর বার করবো, সারা বছর ছাড় পোকায় আর মশাতে পায়খানা করে তোকে চাপা দিই, আবার রোজা আসলে খুলবো। ফেরেশতা বলছে আল্লাহ এই 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 যে এই যে এই যেমন থাকবেন চাল্লা
আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্যে বলেন যে আজ থেকে মুসলমান হয়ে মরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। আয় বাবাজি, এখন ও লাইনে পরে যাবো, লাইনটা শেষ হয়নি এখনো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই রমজান মাসে তারাবি পড়া কি? তাড়াতাড়ি বলো। সুন্নাত। তারাবি পড়া সুন্নাত। আচ্ছা, কোরআন শরীফ খতম করা, তারাবিতে কোরআন খতম করা কি? যদি বলেন সুন্নাত। হ্যাঁ না বলে সুন্নাত। কোন বায়ানটা তোমাদের করবো? টাইম তো খেয়েই ফেলেছে। বাবাজিরা, শোনা রানেরা, রমজানের রোজাতে তারাবিটা আল্লাহ কেন দিয়েছে জানেন? জানেন না? জানেন? জানেন না। কোরআন পড়ার অনুমতি কেন দিয়েছে জানেন? জানেন না। আরে মুসলমান, মসজিদে ভালো ইমাম রাখো। মসজিদ ভালো হয়েছে, মার্বেল হয়েছে, লাইটিং হয়েছে, ফ্যান্টিং হয়েছে। আবার মসজিদ এখন তো সব মসজিদে স্টিং হয়ে গেছে। স্টিং হয় না? হ্যাঁ, এখন আর বাংলায় কোনো মসজিদে এসি নাই, এর মসজিদ আছে এক আধটা একে দুধে আছে। হ্যাঁ না? তো এসি হয়েছে, ডিসি হয়েছে, মাসি হয়েছে, পিসি হয়েছে, মুসল্লি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। কি জি কথা বোঝেন নাই? আমাদের দেশে একদল চাষি আছে, ওরা চাষ করে এই উদ্দেশ্যে যেন ফসল না হয়। 10 বিঘে জমি চাষ করবে, একটা ফসল নেবে না। আপনাদের এখানে এরকম চাষি আছে যে চাষ করে ফসল নেবে না? আচ্ছা, আছে। এরকম লোক আছে যে পুকুর চাষ করবে, মাছ হবে না? এরকম লোক আছে? এরকম লোক নিয়ত করেছে যে অনেক পুকুর চাষ করবো যেন মাছ না হয়? আছে এরকম চাষি? মাছ চাষ আছে না? এরকম ধান চাষি আছে যে 10 বিঘে জমি ধান চাষ করবো যেন ধান না হয়, বাগান চাষ করবো যেন ফসল না হয়, এরকম আছে? নাই? নাই? আর আমি তো সবাইকে দেখতে পাচ্ছি তাই। হ্যাঁ গো, এই বাবা, কথা বলছেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি বলি নাই। কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ কালাম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। যখন ইচ্ছা যাবে, সকালে কিংবা বিকালে, আমি আল্লাহ তোমার শস্য ক্ষেত দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিকে ফসলের উর্বর জমি করে তোমার কাছে পাঠিয়েছি। চাষি তোমাকে বানিয়েছি। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আব্বা আমার দাদু লেখাপড়া অতটা জানতো না, অত টেকনোলজি তাদের কাছে ছিল না, উন্নত মানের সার্ভিস তারা মারত না, উন্নত মানের কোনো প্রোডাকশন, কোনো বীজ ফেলতো না, কিন্তু তাদের ফসল হতো। আমরা এত কিছু করেও হচ্ছে। আমার আব্বারা 8 ভাই 4টে বোন, আমার দাদুরা 6টা ভাই 9টা বোন, আমার বেলায় একটা। এই 40 বছর চাষ করে কপাল ফাটা, ফাল ভোঁতা হয়ে গেল, ফসল হলো। মানে জিজ্ঞাসা, এই মাল এতক্ষণে হেসেছে, তার মানে এতক্ষণ বুঝেছে। কথা বুঝে? একটা বউতে হয় নাই দুটোতে হয় নাই তিনটেতে করে নাই 4টে, আর 4টে বউ চাষ করে ছেলে কটা? তুই চাষি না আনাড়ি রে? এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই জমিতে চাষ করে ফসল নিবি না, তখন আমি জমি দেবো, তুই চাষ করবি, ফসল পাবি না। আগে ছোট ছোট পুকুরে বড় বড় মাছ হতো না বাবা? পুকুরে জাল ফেললি মাছ উঠতো, নিজে খেত, পাড়ার লোকে দিত। ওরে পুকুরে মাছ কোনোদিন ফুরতো না। এখন জাল ফেলে শুধু ক্যাঁকড়া উঠে, মাছ উঠে। এখন 2.5 বছরের কাতলা মাছ 60 থেকে এইরকম। হ্যাঁ বলেন, আগে মাছ ফেলে 14 বছরের সাইজ এইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই চাষে ফসল নিলি না, আমি চাষের জমি নষ্ট করেছি, ফসল দেবো না। বাপজিরা, সোনারা, লালেরা, কত বড় নেমো খারাম আমি, কত বড় নাফরমান আমি। আল্লাহকে একবার জিজ্ঞাসা করি, রব্বানা, তোমার নেক বান্দার খাতায় আমার মতো পাপীর নামটা উঠবে কিনা? আমি সারা জীবন নিজের ইচ্ছায় চালিয়েছি, তোমার ইচ্ছা কোনোদিন মেনে নিলাম না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জন্যা সুধী মানুষেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমি তোকে বড় ভালোবাসি, তোকে না দেখলে আমি সহ্য করতে পারি না, তোকে পাশে না পেলে আমি খুশি না, তুই কাছে না এলে আমি খুশি না। তাই আমি আল্লাহ আরশে আজিমে বসে থাকবো, পাশে মাকামে মাহমুদটা তোকে দেবো। হাবিব ওই মাকামে মাহমুদে তুমি বসবে, তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখবো, তবে জানটা ভরে যাবে। রাসূল বলে, রব্বানা আমার পাশে উম্মত যতক্ষণ থাকবে না আমি নবী ততক্ষণ খুশি না। ওই মুসলমানের ছেলেরে, নবীর উম্মতে নবী আরশে বসে খোদার কাছে শোনাচ্ছে, রব্বানা আপনি যা দেবেন দেন, আমি না বলবো না, তবে উম্মতকে যতক্ষণ আপনি দেবেন না আমি রাসূল ততক্ষণ খুশি না। তাই আল্লাহ পাক শুনিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন, রব্বানা এতে আমি খুশি না। আর একবার বলতে হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যতক্ষণ তোমার বান্দাকে আমার উম্মতকে দেবে না আমি নবী ততক্ষণ খুশি না। তো আল্লাহ পাক বলে, হাবিবে ওই মাকামে মাহমুদে আসতে গেলে তোকে রাতের নামাজ নিয়ে আসতে হবে, কোরআন তেলাওয়াত করে আসতে হবে। তেলাওয়াতে কোরআন তোর জীবনে যখন থাকবে না, রাতের নামাজ যখন তোর কাছে থাকবে না, ওই মাকামে মাহমুদের আসনটা কভার হবে না। তাই কোরআন শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়ে আসবি নবী, আমি মাকামে মাহমুদ তোর জন্য খালি রেখেছি, ওই জায়গায় তোকে বসাবো। আল্লাহ আমি তো আসবো, আমার উম্মতের কি হবে? নবী তাহাজ্জুদের নামাজ কাদা হবে না। বলে আল্লাহ কখন পড়বো বলো? তো শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল নিসবাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাত গভীর হলে রাতের নামাজে দাঁড়াবি, আমাকে তেলাওয়াত করে শোনাবি। বললে, আল্লাহ আমার তো না হবে, আমার উম্মতের কি হবে? জোড়া ডোঙার মানুষ নদীর ধারে বসে থাকবে, পারবে? আল্লাহ কি করে কি হবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি তোকে বাঁচাবো, তোর উম্মতকেও বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বললে, আল্লাহ কি করে বাঁচাবে বলো? বলে, শোন আমি আল্লাহ তোর উম্মতকে 1 মাস রমজান দেবো। কি দেবো? রমজান দেবো। আর এই 1 মাস রমজান যে দেবো, এই রমজানে কিন্তু প্রত্যেকটি নফলকে ফরজের সমান সওয়াব দেবো। যদি বলেন না সুবহানাল্লাহ। তো আমরা তারাবির সুন্নত পড়েছি, আর সওয়াব কিসের পেয়েছি? ফরজের। ভাগ্য দেখেছেন? বলেন তো, 1 মাস রমজান মানে ক মাস? 1 মাস রমজান মানে ক মাস? 5 বছর 10 মাস। কারণ প্রত্যেক ওয়াক্তে 1 ফরজের বদলে কত? 70। তাহলে 1 মাস রোজা ফরজ, তাহলে 70 মাস হলো। ক মাস হলো? 70 মাস। 70 মাস হলে ক বছর হলো বাবা? ক বছর হলো? এই হিসেব বোঝে না এরা। আমরা স্কুলে গেছি, কপাল তোদের ফাটারি। বাবাজি, 70 মাস হলে ক বছর হলো? 5 12 60। তাহলে 5 বছর আর 10 মাস। 5 বছর 10 মাস। হাবিব তোর উম্মত ভুলে যাবে তো যাবে কি করে? আমি তো কায়দা করে গুটিয়ে নেব, ও রমজান মাসটাই শুধু ঠিক মতো ইবাদত করে নেবে, আর আমি আল্লাহ ওকে 5 বছর 10 মাসের সওয়াব এমনিতেই দিয়ে দেবো, দিয়ে দেবো। বাবাজি, এর পরেও তো অনেক হারামির হার আছে যে রমজানেও রোজা রাখে না, নামাজ পড়ে। এরকম মাল আমার দোকানে মাঝে মাঝে দেখতে পাই। এখানে আছে কিনা আপনারা জানেন। কি জি, সারা বছর তো আল্লাহ হুকুম মানে না, রমজানের সুযোগ দিয়েছিল, এইটাও হাতছাড়া করে দিয়েছে। হ্যাঁ না বলে? তবে চাঁদ আর কেউ দেখা পাক না পাক, ওই প্রথম দেখা পাবে। কে? যে রমজানের রোজা রাখে নাই, চাঁদ ওই দেখা পাবে, ওর আগে কেউ দেখা পাবে নাই। কারণ এরা তো রোজা রেখে চোখের জ্যোতি শুকিয়ে গেছে। ও সারা বছর খেয়ে হারামখোর,
ওর চোখের জ্যোতি বেড়ে গেল, হ্যাঁ উঠে গেছে, হোক আর না হোক। তবে বেনামাজি বেরোজগারের কথা শুনে যেন ঈদ করবেন না, তাহলে আপনার ঈদ হবে না, চাঁদ উঠলেও হবে না। কথা বলে থাকবেন চাল না। হ্যাঁ বাবাজিরা বললে আল্লাহ এতে যদি ঠিক মতো না হয়, এই 5 বছর 10 মাস যদি না বাঁচে, আমার উম্মত যদি ফেঁসে যায়, এর পরও যদি ফেঁসে যায়, তো আল্লাহ বলছে শোন হাবিব, আমি বাঁচাবো, কথা দিয়েছি, আমার কথা রাখবো। বলে কি? বলে শোনে, রমজান মাসে একটা রাত দেবো, যে রাতটা হলো আলফি সাহার। ক মাস? 1000 মাস। 1000 বলেন 1000 মাস সমান কত বছর? 83 বছর 4 মাস। কত হলো? 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস, আর আগে ছিল 5 বছর 10 মাস, মোট কত হলো? 89 বছর 2 মাস। কত হলো? 89 বছর 2 মাস। এরপরেও উম্মতকে তুলতে পারবো না, এরপরও তোর উম্মতকে তুলতে পারবো না। কারণ হাবিব আমি জানি তুই উম্মত ছাড়া খুশি না, তুই উম্মত ছাড়া খুশি না, আর আমি আল্লাহ তুই নবী ছাড়া খুশি না। এজন্য আমি খুশি মানাতে গিয়ে তোর উম্মতের জন্য দিয়েছি আমি 30টা দিন রমজানের ভেতরে একটা রাত দিয়েছি লাইলাতুল কদরের। উম্মতি কদরের রাত পাবে, তো 83 বছর 4 মাসের পাবে, রমজানের জন্য 5 বছর 10 মাস পাবে। 89 বছর 2 মাসের যখন সওয়াব হবে, ও যদি 80 বছরে মরে যায়, আর কবরে যদি কৈফিয়ত হয় মান রব্বুকা, বলে হিসাব পরে নিবি বোকা। 80 বছর থেকে 80 বাদ দে, 9 বছর 2 মাসের পাওনাটা দিয়ে দে, ওতেই আমার কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। হাবিব তোর উম্মতকে আমি যে কোনোভাবে বাঁচিয়ে নেব, তুই উম্মতের চিন্তা করিস না। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, একটা কথা মাঝখানে লুকানো আছে। 1000 মাস তোকে দেবো খাইর ছাড়া, খাইরুম মিন আলফি শাহর আছে। খাইরের তরজমা আজকে শোনালাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রমজান শুধু দিয়েছিল এই জন্যে যে রাতের নামাজ যেন তোর থেকে যায়। সারা বছর জামাতের সঙ্গে নামাজ পড়বে না, সারা বছর জামাতের সঙ্গে নামাজে দাঁড়াবে না, আমি আল্লাহ পাক রমজানের ওসিলা দিয়ে ওই নফলটাকে ফরজের সমান সওয়াব দিয়ে তোকে তারাবির নামাজে দাঁড় করিয়ে নিয়েছি। ওই একটা মাস যদি তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়ে নিস, আমি আল্লাহ পাক রাতের নামাজে তোর উম্মতের নামাজটা লিখে দেব। কি গো, পড়বি ইনশাআল্লাহ? আর ওই রমজান মাসে সরিয়ে দিয়েছে, সারা বছর কোরআন শরীফ পড়বে না, তো একটা রমজান মাসে কোরআন শরীফ যদি একবার পড়ে, কবার পড়া সওয়াব পাবে? 70 বার। 1 মাসে একবার, কমপক্ষে 1 মাসে একবার পড়ার কথা ছিল, হলো না উম্মতের পড়া। তাই রমজানে 1 মাস তারাবি পড়িয়ে নিয়েছি, ওতে একটা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছি। 70 বার কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। তোর উম্মতের কাছে তেলাওয়াত থাকবে, রাতের নামাজ থাকবে। বাবাজিরা, জোড়াডোঙ্গার বাবাজিরা, আপনাদের কাছে অনুরোধ করে বলি, রমজানের খতম শুনেছেন কি না? শুনেছেন তো ইনশাআল্লাহ? শুনেছেন তো? কে কে শুনেছেন হাত তোলেন আমার সঙ্গে, বিসমিল্লাহ বলে। তোলেন, হাত তোলেন, হাত তোলেন তাড়াতাড়ি। বলেন, খতম শুনেছেন না কোরআন শুনেছেন? আপনারা রমজান মাসে তারাবিতে খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? খতম করা সুন্নত ছিল না, তেলাওয়াত সুন্নত ছিল। কি? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তো বলেন, আপনারা খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? খতম শুনেছেন? কোন শুনেছেন বলেন? রমজানের তারাবিতে খতম শুনেছেন তো? তেলাওয়াত শোনা খতম করার কথা ছিল না, তেলাওয়াত করার কথা। আজ বলে যাচ্ছি, শুনে না। বাপ মরে গেলে 1 খতম, মা মরে গেলে 1 খতম, দাদু মরে গেলে। আচ্ছা, এরকম খতম দিলে আর বুড়ো কোটা বাঁচবে? হ্যাঁ,
খতম পড়ার সুন্নত কোথায় পেলেন? তেলাওয়াত করার সুন্নত। আলেমদের ডাকুন, হাফিজদের ডাকুন, তালিব ইলমদের ডাকুন, ডেকে বসান, ভালো মন্দ নাস্তা করান, আর বলেন হুজুর একটু তেলাওয়াত করে দেন আমার মায়ের নামে, আমার আব্বা চলে গেছে, একটু তেলাওয়াত করে দেন। খতম না, আমরা কি করি, 6টা হাফেজ সাহেব দেখে এক খতম পড়েন, এইবার সে খতম শুরু করলো, দিলে কোরআন শরীফ খতম করে। আর কাউকে খতম করতে গেলে কী করতে হবে, তুলে কাচাতে হবে, টুঁটি ধরে এমনি খতম হবে মা? কাউ খতম করতে কি কিলিয়ে লেতিয়ে কোল যে বার করে দিতে হবে, তবে তো খতম হবে। ছি 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 ছি। আজই শোনেন, এই বছরের তারাবি শোনাচ্ছি, এই বছরে দেখেন কে কে তেলাওয়াত শুনেছে। যখন তেলাওয়াত হবে তখন এরকম হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। এ হলো তেলাওয়াত শোনা। আপনি কোরআন বুঝতে পারেন আর না পারেন, মনটা আপনার ভরবে, জানে শান্তি আসবে, হৃদয়টা সান্ত্বনা পাবে, এটা হচ্ছে তেলাওয়াত করা। মন থাকবেন ইনশাআল্লাহ। আর খতম করা কার নাম? খতম করা কার নাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝলেন না? أولئك الذين استضعفوا ধুনে দিচ্ছে মুড়ি ভাজার মতো, সেজবেলা গিয়ে ইয়ালামুনা মা লা তা'লামুন। বুড়োগুলো মনে করলে গাড়ি স্টেশনে এসে গেছে, দিন পর আল্লাহু আকবার, কথা বলতেন নাই? ওটা কোরআন শরীফ পড়া বলে, ফেরেশতারা বলছে আয় উপরে আয়, তোকে ধুনবো। তুই যখন কোরআন শরীফ পড়েছিস ওই রকম ধুনবো। এই জন্য মনে রেখে দেন, কোরআন শরীফ খতম করা সুন্নত না, তেলাওয়াত করা। যদি বলেন, এই জন্য রমজানের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এই বছরের ঘটনা শোনাচ্ছি। এই বন্ধু, যেমন আমি শোনালাম, আমি হাফেজ না, আমি ওই পিছনে শুনে এসে আপনাকে শোনালাম। প্রতিদিন এশার মাগরিবের নামাজের 1.5 ঘন্টা পরে আজান, আর আজানের পরে 15 মিনিট 20 মিনিট পরে জামাতের ঠিক 10 মিনিট পরে তারাবি শুরু, আর সেহেরির ঠিক 40 মিনিট আগে তারাবি শেষ। কি জি, সেহেরির কতক্ষণ আগে? 40 মিনিট আগে তারাবি শেষ। একে বলে কিয়ামুল লাইল ওয়া সিয়ামুন নাহার। রাতে যেমন সারাদিন যেমন রোজা রেখেছো, রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে তেলাওয়াত শোনাও। এরপরে সেহেরি খাবে, আর খেয়ে আস্তে করে নামাজ পড়ে ওখানে শুয়ে যাবে। কথা বুঝে নাই? প্রতিদিন কত করে পড়েছি? প্রতিদিন কথা 5 পারা করে, 4 রাকাতে 1 পারা, 4 রাকাতে 1 পারা, 4 রাকাতে 1 পারা, 20 রাকাতে যেটা বলে। আর ওই রকম ধীরে 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 একটা হাফেজ সাহেব শোনাচ্ছে, পিছনে 4খানা হাফেজ সাহেব স্টার দাঁড়িয়ে আছে, কোঁ করলেই পিছন থেকে কাঁক করে ধরবে।
আগিয়ে যাওয়ার কল নাই। কথা বোঝেন না, বোঝেন? হ্যাঁ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনটা বুদ্ধিজীবীরা, একে বলে তারাবি। আর আমাদের যা চলছে আল্লাহ মাফ করো, 20 টাকার তারাবি 30 মিনিটে শেষ। ক মিনিটে? আচ্ছা, ও কোরআন শরীফ পড়েছে কখন, রুকু করেছে কখন, আর সেজদা করেছে কখন, আত্মায়াত পড়েছে কখন, আর দোয়া পড়েছে কখন, কি ওর ভেতরে সব ছেড়ে দিয়েছে। 30 মিনিটে 20 টাকা। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ খাতা এনেছিল কিন্তু লেখার টাইম পাইনি, তার আগে শেষ করে দিয়েছে। কলম খুলে দেখি 4 রাকাত, ঠেকিয়ে দেখি 4 রাকাত। কি জি, 1 লাইন লিখে দেখি 20 টাকা শেষ। লিখবে কোথায়? লেখার সুযোগ দেবে তবে তো। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, রমজান কাদের জন্য বলেছিলাম? কাদের জন্য? ইমানদারদের জন্য। আর ইমানদারদের শেষ নমুনা বলে পালিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আল্লাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সেদিন হাসরের ময়দানে আমার সামনে হাজিরি হবে, আমি জিজ্ঞাসা করবো, তোদের কাছে ওলামারা যায় নাই, কোরআন তোদের কাছে শোনায় নাই, সত্যটা তোরা কি শুনিস না? সেদিন বলবে, এসেছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম ঠিক বলছে, কিন্তু মানা যাবে না, যা যুগ জামানা পড়েছে এত মানা সম্ভব না। বলে এখন কি মনে হচ্ছে? বলছে, রাব্বানা, কথাগুলো যদি মেনে নিতাম আজকে বিপদ হতো না। বলে, কি করবি বল? বলে, আল্লাহ তওবা করব, বিনা তওবাতে পাস হবে না। কারণ আমরা শুনেছি ওরা আমাদের কাছে, তওবা করলে তুমি নাকি খুব ভালোবাসো, তওবা করলে আমি আল্লাহ কবুল করে নেবো বলেছো, তাই আমরা তওবা করব। ফাতানাফু বিদাম আল্লাহ পাক বলে, ওরা যখন তওবা করতে চাইবে ওদের তওবা সহজ জাহান্নামে ভরে দিবি, আদার তওবাতে কাজ হবে না। ও জোড়া ডোঙার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জাহান্নামে চলে যা, ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর, যা জাহান্নামে চলে যা। সেদিন মনের দুঃখে কলিজাটা শুকিয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, সেদিন কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কিচ্ছু করার থাকবে না। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে আর বলবে, আয় কপাল পড়া, নসিব ফাটা, কেন নবীর তরিকাটা চিনলাম না, আর যাদের সাথে পড়েই ভুলগুলো করেছে আর তাদের সঙ্গে দেখা হচ্ছে না। আল্লাহ পাক বলে, কাদের কথা? বলে, আল্লাহ শুনেছিলাম তওবা করলে তুমি নাকি কবুল করবে, বলতো আমাদের সাথে থাকলে তোদের বিপদ থেকে বেঁচে যাবার রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ পাক বলে, ওয়ায়াউমা ইয়াকুলুন নাদু শুরাকাই আল্লাযিনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। যারা ছুটে একবার চলে যা আর গিয়ে একবার খুঁজে দেখে আয় যা, যারা তোদেরকে এমনি করে বুদ্ধি দিত, এমনি করে রাস্তা বলতো, তাদের দেখে আয়, তাদের ডেকে আন। তারা যদি এসে তোদের জন্য সুপারিশ করে, তারা যদি এসে তোদের জন্য বলে, আমি আল্লাহ তোদের ছেড়ে দেবো, তাদের ধরবো। যা, গোটা হাসরের ময়দানে খুঁজে খুঁজে জাহান্নামের আগুন থেকে ফিরে আসবে, মুখটা শুকনো হবে, মুখটা শুকিয়ে যাবে। আর সেদিন জিজ্ঞাসা করবে, কি হলো? বলে, রাব্বানা, জাহান্নাম পর্যন্ত চলে গেলাম, ওই হারাম খোরদের দেখতে পেলাম না। বলে, এখন কি হবে? বলে, আল্লাহ তোর যা ভালো হয় তাই কর, আর আমার কিছু বলার নেই। হ্যাঁ জি বাবাজিরা, আপনার আমার মনে মনে ধারণা যে তওবা করলে আল্লাহ কবুল করবে। করবে না? করবে না? জোরে বলেন, করবে না? করবে না? হ্যাঁ না বলেন না? এই আল্লাহ তওবা কবুল করবে না? করবে না? করবে ইনশাল্লাহ। জোরে বলেন, হ্যাঁ তওবা করবে ইনশাল্লাহ। জোরে বলেন, হ্যাঁ না না? তওবা করতে হবে বলেছে কে? আল্লাহ। করতে হবে বলেছে কে? জোরে বলেন, আল্লাহ। এই তওবা করা দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বইয়ে আছে? কোন কিতাবে আছে? কিতাবটার নাম কালামুল্লাহ। এবার মিলিয়ে নেন আমার কথাটা, চলে যাবে, ক্যাসেট ঘুরে গেছে। বলেন, তওবা করতে কে বলেছে? আল্লাহ। তওবা করা কে দেখিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কোন কিতাবে আছে? কিতাবটার নাম কালামুল্লাহ। মেনে নিলে হেজবুল্লাহ, মেনে নিলে হেজবুল্লাহ, অস্বীকার করলে শয়তানের চেলা। এবারে যাবার সময় দেখে নাও বাবজি, আমি কি আর আমরা কারা, দেখবেন ইনশাআল্লাহ। একটা বিচার আপনাদের কাছ থেকে প্রথমে নিয়ে নিই, আর তারপরে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেই। বিচার করবো আপনাদের কাছে, একটা বিচার দেবো বাবা। এটা আমার ছেলে আর আমি বাপ, দুই বাপ বেটা মিলে একটা ভুল করেছি, একই ভুল আমি করেছি, আমার বেটা করেছে। বলেন বাপ বেটা কোনো একটা ভুল করলে শাস্তি একরকম হবে না দুরকম? এই আচ্ছা আমার বেটা ছেড়ে দাও, এই যে আমাদের হুজুর বসে আছেন, ইনি আর আমি দুটো মৌল সাহেব, আর দুই মৌল সাহেবে একটা ভুল করেছি একই রকম, তো শাস্তি যখন হবে আলাদা না একরকম? হ্যাঁ, এটা বলতে কষ্ট হচ্ছিল, বাপ বেটা তো ভাগ করছিল কোনটা দেবো ওখান থেকে। সেই 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 বিয়ের গল্পের কল বলছে, হ্যাঁ আমার ছেলে লেখাপড়া জানে, তুই মেয়ে বিধি? বললি হ্যাঁ, অঙ্কে একবার অঙ্কে MA করেছো? বুঝলি তাই? বললে হ্যাঁ। তো মেয়ের নানা গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করছে, নানা ভাই, বলে কি মাধ্যমিক পাস করেছে? বলে পাস করেছি মানে ফার্স্ট ডিভিশন? বলে তাই? বললে হ্যাঁ। বলতে হ্যাঁ, একটা ডিমের দাম যদি 35 পয়সা হয়, 25টা ডিমের দাম কত? প্রথম খানিকক্ষণ থেকে বলছে, আচ্ছা না না, হাঁসের ডিম না মুরগির ডিম? বুঝছি কেন? ওটা বড়ো তো, তাই মাপ নিতে হবে। বলছি আরে শালা হারা উখর, হাঁসের ডিম আর বড় ডিম তাই বলতে বলেছি? আমরা বাপ বেটা বলেছি তো, আপনি হিসাব করছেন বাপ আলাদা বেটা আলাদা, এই হিসাব করছিল না? আমার বুঝতে পারে নাই। হ্যাঁ, এই কোন মাঠে নাঙল মাঝে মাঝে কোন মাঠে ধরি আপনাকে বুঝতে দেবো না, পরে চাষ দিয়ে বোঝাবো। আপনি ওই হিসেবে করছিলেন তো, যে বাপ বেটা হিসাব আলাদা করছিলেন না? না, কানুনে পড়ে গেলে বাপ বেটা তখন বাপ বেটা নয়, তখন একসঙ্গে পেটা। মনে থাকবেন ইনশাল্লাহ। বাড়ি বলছে আচ্ছা না না। বলে কি? বললে যে 1 কেজি বেগুনের দাম যদি 3.5 টাকা হয়, তো 27 কেজি বেগুনের দাম কত? খানিকক্ষণ থেকে বলছে, কালো বেগুন না কাঁটা বেগুন? বলছি কাঁটা বেগুন না কালো বেগুন তুমি দিতে বলেছে? বলে বাজার বড় ভাই করে, আমি করি না। ওইরকম বিচার করছে তো, এই জন্য বিচার এরকম করে করে। আমরা দুই হুজুর একই ভুল করেছি, শাস্তি যখন হবে একরকম না আলাদা? যদি বিচারক আলাদা বিচার করে, ঠিক করেছে না ভুল করেছে? চট করে বলুন। বিচার যদি দুজনের একই ভুলের আলাদা হয়, তাহলে বিচার ঠিক হলো না ভুল হলো? জোরে বলেন তো। বলেন আল্লাহর সামনে শয়তান একটা ভুল করেছে, আর আল্লাহর সামনে আদম একটা ভুল করেছে। আদম ক্ষমা পেল, জান্নাতে গেল, আর শয়তান ক্ষমা পেল না, জাহান্নামী হলো। বিচার ঠিক হয়েছে? ঠিক করো। আরে বোকা, মনে আছে? আরে বোকা কথাটা শুনে রেখে দে। আমি প্রায় বলেছি, আজকেও বলে যাচ্ছি, পৃথিবীর যত ডিগ্রি আছে এখনও তালবেলেমের চপ্পলের নিচে, হাঁটু তো দূরের কথা। বার কর দেখি কোন 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 অ্যাঙ্গেল থেকে তুমি বোঝাও, আমাকে বোঝাও, বোঝাও। একই ভুল করেছে শয়তান, কথা মানে নাই। একই ভুল করছে আদমও, কথা মানে নাই। আদম ক্ষমা পেয়ে নাচতে নাচতে জান্নাতে চলে গেল, আর শয়তান অভিশপ্তের মালা পরে চিরতরে জাহান্নামী হলো। কারণ কি? বিচার ঠিক হয়েছে? ভুল হয়েছে বলতে পারবেন না, কারণ আল্লাহ করেছে বিচার। আর ঠিক হয়েছে বলতে পারবেন না, কারণ বিবেক বলছে ঠিক হয় নাই। হ্যাঁ না না? এই যুবক, খুব তো বিদ্যের গরম দেখো, মোড়ের মাছ বলে বিড়ি খাবার বলে, বলছে বোঝে না, খালি বলছে বোঝে না। তুই খুব বেশি বুঝি না, বল তুই বল বল, তাহলে বুঝবো। মায়ের দুধ খেয়ে লেখাপড়া শিখেছিস, আমরা তো ইনশাআল্লাহ আজিজ দেশ বিদেশে গিয়ে শুকনো রুটি টেনে শিখেছি। বল না, আছে বিদ্যা আছে? তাহলে আমি বলে দিচ্ছি, বলে দেবো উত্তরটা বলে দেবো। 1000 টাকা লাগবে, 1000 বেশি না, 1000 টাকা লাগবে। তৈরি দেবেন না? মিচুক বলছো? সে বাড়ির বৌদের মতো বলো নাই তো, 3 ভরি সোনার গয়না দেবো। তো বউ তোমার মনে করছে খুব ভালো স্বামী, 3 ভরি দেবে? বললে হ্যাঁ। সকালবেলা বলছে ঘোড়ার ডিম দেবো, কি ওরকম করবে না তো? বাবাজি টাকা আমার লাগবে না, আল্লাহর ঘরের জন্য নেবো ইনশাআল্লাহ। বাবাজি আল্লাহ মানে ভাইরা শুনে নেন, আদম একটাই ভুল করেছে, বলেছিল গাছের কাছে যাস না, চলে গেছে, ফল খেয়ে দিয়েছে। হ্যাঁ না না? আর শয়তান একটাই ভুল করেছে, সেইদা করে নাই। কিন্তু
দুজনের মধ্যে ডিফারেন্স এখানে হয়ে গেছে। আদম ভুলের পরে মেনে নিয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অন্যায় হয়ে গেছে, আল্লাহ ভুল করে ফেলেছি, তুই মাফ করে দে, কারণ আমার অন্যায় হয়ে গেছে, কিচ্ছু করার নাই, তুই ক্ষমা না করলে ফেঁসে যাব। আদম মেনে নিয়েছে আর শয়তান বুদ্ধি খাটিয়েছে। কি খাটিয়েছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বললে কি করে হবে? আমি আগুনের তৈরি, মাটির, মাটি নিচে যায়, আগুন উপরে যায়, সেইদা ওকে করতে হবে, আমি নয়। খোদা বললে বুদ্ধি যখন খাটিয়েছ জাহান্নামে যেতে হয়, কারণ বুদ্ধির দাম এখানে চলবে। ও জোড়া ডোঙার বাবাজিরা, অন্যায় করলে মেনে নিও, বুদ্ধি খাটায়ও না। এই জন্যে পেটাই চলছে, কোনো রেহাই পাচ্ছ না। এতদিন মসজিদের জায়গাটা দলিল করলে না, এতদিন কবরস্থানটা ঘিরতে পারলে না, এতদিন ওয়াকফের সম্পত্তি, বাপদাদার সম্পত্তি খুঁজে দেখলে না, এখন পাছায় লাথ মেরে যখন কেড়ে নিয়েছে, চুলকে না বার। নখ থাকলে পাচার মাংস ছিঁড়ে রক্ত বেরোবে। কথা বুঝতে পারছো? এখন চুল করছ, এতদিন মোলছাবরা যখন বলছিল তখন আর বেশি দিন বাকি না, আর বেশি দিন বাকি না। যেদিন বাপ মরে গেলে কাঁধে করে লাশ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, পোঁতার জায়গা পাবি না। আর দুদিন বাদে বউ মরে গেলে বগলে করিয়ে ঘুরতে হবে, মাটি দেওয়ার জায়গা। সেদিন মনে হবে মৌলানা দোয়া করো, মৌলবীর দোয়াতে কাজ। যদি বলো না হবে না। আমাদের কাছে টাটকা বাস্তব নমুনা। হাই স্কুলের মাস্টার হচ্ছে দুজনা, স্বামী স্ত্রী দুজনা, আজ 2 বছর থেকে তাবিজার পানি পড়া নিচ্ছে, ছেলে হবে। আমি বললাম আর ও রাস্তা করো না, কারণ ঘরের দরজা বন্ধ হয়ে গেলে ভিতর থেকে আর কিচ্ছু আসে না। 40 বছর মেয়ের বয়স পেরিয়ে গেছে, তোমারও 55 পার হয়ে গেছে। এতদিন কী করছিলে? বলে এতদিন খিলকপাট মেরেছিলাম, নিজেদের স্ট্যাটাস তৈরি করছিলাম। তো আল্লাহ বলে স্ট্যাটাসের উপরে থাকো, আর ব্যাটার উপরে যেতে হবে না। ও বাপজিরা, সোনারা, লালেরা, এখন তাবিজার পানি পড়ায় কাজ করবে। হ্যাঁ বাবাজিরা, এখন আলোন্দোলন করছো, আলোন্দোলন কি করছো জানো? আগে আন্দোলন করতে বলছিল তখন কখন, এখন আলোন্দোলন চলছে। এখন আলোন্দোলন করে কি হবে? যখন মোলছাবরা বারবার বলছিল বাবা নিজেদেরকে গুছাবার চেষ্টা করো, তখন ওটা কোনো গ্রাহ্য হয় না। আর 2 দিন বাদে মসজিদে আজান হবে, থানার পুলিশ এসে বলবে বেরিয়ে এসো, আজান দিয়েছো, নামাজ পড়া যাবে না। আর আমরা তালা মেরে দিয়ে যাচ্ছি, যতক্ষণ পার্লামেন্ট থেকে নামাজ পড়ার পারমিশন পাবি না, ঘরে নামাজ পড়ার, মসজিদে নামাজ পড়া। বল হুজুর আমরা আগে থেকেই পড়তাম না, তার এখন পড়বো না, তার কি আছে? ছি 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 ছি। এই জন্য আপনাকে লাইনে শুনিয়ে দিয়ে চলে গেলাম, তৈরি এখন থেকে হন, হবেন ইনশাল্লাহ, হবেন ইনশাল্লাহ। ভুল করার পরে জিদ করবেন না। নিজেরা খালি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এমন বিবুদ্ধির পাকে পড়ে গেছি, এখন আর বুদ্ধিতে আর কাজ হচ্ছে না, বিপদ এসে গেছে। মন থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমরা তওবা করবো, মেনে নিয়ে করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ। তো তওবা করতে বলেছে আল্লাহ, শিখিয়েছে রাসূলুল্লাহ, আছে কিতাবে কালামুল্লাহ। যারা মেনে নেবে ওরা হিজবুল্লাহ, আর যারা মানবে না ওরা শয়তানের চেলা। এবার যাওয়ার সময় দেখে যাই আমরা কে কোন দলের। হ্যাঁ বাবা, দেখে যাবো ইনশাল্লাহ, জোরবান থেকে যাবো ইনশাল্লাহ। তো কোরআন যাচ্ছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। এ বাপজিরা, সোনারা, লালেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে তওবার জন্য বলেছে। 29 পারা সূরা মুজাম্মিলের শেষ আয়াতে শুনিয়েছে, ওয়াকিমুস সালাহ, আগে নামাজি হও, পরে তওবা করো। বেনামাজির তওবা কবুল জোরে বলেন হবে না। আর আমরা মিলাদে শেষে তওবা করি, এশার নামাজ।
কথা বলে না। ফজরের আগে হুজুরের হাতে হাতে হাত রেখে বায়াত হয়ে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি বলে এশার নামাজ পড়েছি, বলে বিড়ি খেয়ে শুয়ে পড়েছি, মিন কুল্লি জামবিউ বলে যা বলবে বলে যাও হুজুর, আমরা থাকবো না কেউ, শুধু তোমার কথা তুমি বলো, বায়াত হয়ে চলে যাব, জীবনের কথা মানবো না, ওটার নাম তওবা না। কোরআন শুনিয়ে দিয়েছি আকিমুস সালাহ, নামাজ পড়ো তবে তওবা করো, বেনামাজি তওবা কবুল যদি বলেন হবে না। বাবাজি কোরআন শুনিয়েছিল আকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা গেল উপরের মানে। নিচে আরেকটা মানে আছে, ওর মানে হলো আমি আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় সিজদা করবে না। চুরি করেছো তোমার পেটাই হবে, জিনা করেছো তোমার পেটাই হবে, মদ খেয়েছো তোমার পেটাই হবে, কোনো হারাম খেয়েছো পেটাই হবে, কিন্তু একদিন না একদিন আল্লাহ ঈমানওয়ালাকে জান্নাতে দেবে, শিরিক কাটনেওয়ালাকে কোনো দিন জান্নাতে দেবে না। এজন্য শুনেছি আকিমুস সালাহ, নামাজ পড়ে তওবা করো, বেনামাজি তওবা কবুল হবে না। আর আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা ত্যাগ করো, এই শিরিক করে যদি কবরে যাও কোনো দিন ক্ষমা হবে না। বাবাজিরা সোনারা লালেরা, জুমার নামাজ পড়েছি সুন্দর করে, 5 ওয়াক্তের নামাজও পড়ি সুন্দর করে, আমার মাঝে মাঝে কবর ডাঙায় গিয়ে চাদরের উপরে 5 টাকা ছুঁড়ে দিই, 2 টাকার খৈচুর কিনে ছড়িয়ে দিই, আর মনে মনে করি বাবা একটু আমাদের দিকে খেয়াল রাখবেন। রাব্বে জুল জালাল বলে আমার থেকে বড় হলো কে, বাতাসা পেলো খৈচুর পেলো যে, তুই বিপদে পড়বে ডাকবি তাকে, আমি আল্লাহ সেদিন সাড়া দেবো না। বন্ধু শুনে রাখো, শিরিককারীর তওবা কবুল হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে দ্বিতীয় কথা ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও, কারণ মালের যাকাত না দিলে ওই মালটা খাওয়া হারাম, হারাম করে তওবা কবুল হবে। কটা গেল? 2টো, একটা নামাজি হতে হবে, 2 নম্বর হারাম খাওয়া ছাড়তে হবে, তবে তওবা। আর 3 নম্বর আকরিদুল্লাহ কারজান হাসানা, আর 3 নম্বর হলো প্রতিবেশী যাদের কার্য তোমার উপরে আছে ওদের হাসানা আদায় করে দাও, তা না হলে তওবা কবুল হবে না।